প্রাণী সম্পদ অধিদপ্তরে গরু, মহিষ ও ভেড়া ছাগলের খোরা রোগের 100 কোটি টাকার টিকা কেনার দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি সূত্রে বলা হয়েছে, এক প্রভাবশালী ব্যক্তি ওএমসি কোম্পানিকে টিকা কেনার কাজ দিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে সরাসরি তদবির করেছেন। এ কারণে ওই কোম্পানিকে কাজ দিতে দরপত্রে কিছু কারসাজির আশ্রয় নিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকজন ব্যক্তির স্বার্থে গুরুত্বপূর্ণ টিকাটি কেনায় অনিয়ম করা হলে তা দেশের গোটা প্রাণী সম্পদ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং খোরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় টিকা কেনা হচ্ছে। সে দফায় প্রথম দরপত্র আহ্বান করা হয় 2023 সালের 14 মে। তখন বরাদ্দ ছিল 120 কোটি টাকা। 2023 সালের দরপত্রে অংশ নেয় টেকনো ড্রাগস লিমিটেড, জেনারেল ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এই 3 কোম্পানি। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের তৎকালীন কর্তা ব্যক্তিরা তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে ব্যর্থ হয়ে ওই টেন্ডার বাতিল করে দেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টিকা কেনার জন্য আবার দরপত্র আহ্বান করা হয় 2024 সালের 27 আগস্ট। তবে এবার বরাদ্দ 100 কোটির মধ্যে রাখা হয়। এই বিষয়টি নিয়ে জানতে অধিদপ্তরের ডিজির দপ্তরে গেলে তিনি টিকা বিষয়ে কথা বলতে চান না বলে জানান। অন্যদিকে বেশি দর দেওয়ার পরও সরবরাহের কাজ পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওএমসি লিমিটেডের মালিক এম এ মান্নান ভূঁইয়া বলেন, ডলারের দাম বাড়ায় আমরা দ্বিতীয়বার দর বাড়িয়ে দিয়েছি। বিশেষ একজন ব্যক্তিকে জড়িয়ে অনিয়মের যেসব বিষয় বলা হচ্ছে সেসব বিষয়ে আমার জানা নেই। প্রাণী সম্পদ খাতে টিকা সরবরাহে তার কোম্পানি আগের কোনো অভিজ্ঞতা আছে কিনা জানতে চাইলে মান্নান ভূঁইয়া আর কথা বলেননি। অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প দপ্তরে একাধিকবার গিয়েও প্রকল্প পরিচালক অমরজ্যোতি চাকমাকে পাওয়া যায়নি। অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া তাঁর 3টি মোবাইল নাম্বারই বন্ধ পাওয়া গেছে। সার্বিক বিষয়ে জানতে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারকে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠিয়ে সাড়া পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, টিকা কেনার টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়েছে। সাব টেকনিক্যাল কমিটি যে টিকার কার্যকারিতা আছে সেটাই কেনার সুপারিশ জানিয়েছে। এসব প্রক্রিয়ায় প্রভাবশালী কারো ভূমিকা আছে কিনা তা আমার জানা নেই। টিকা কেনার সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির এই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি দুদকের একটি দল প্রাণী সম্পদ অধিদপ্তরে অভিযান চালিয়েছে। দুদক সূত্র জানিয়েছে, প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় অধিদপ্তরের এক পরিচালকের সঙ্গে অভিযোগের বিষয়ে দুদক টিম কথা বলেছে। তারা সংশ্লিষ্ট কিছু নথি সংগ্রহ করেছে। এ বিষয়ে দুদকের তদন্ত কার্যক্রম চলছে। সাবস্ক্রাইব করে সবশেষ আপডেট জানতে চোখ রাখুন বিজেএন টিভি 24 এর ইউটিউব চ্যানেল বিজেএন টিভি 24। সংবাদ যেখানে, বিশ্বাসযোগ্যতা সেখানে।